এই লোকটি যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটি গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর অন্যদিকে এলিয়েনরা তাদের সুপার পাওয়ার এই লোকটিকে দিয়ে দেয়, যার সাহায্যে এই লোকটি যা ইচ্ছা তাই করতে পারে। এরপর লোকটি আয়নার সামনে গিয়ে বলে যেন তার প্রাইভেট পার্টটি বড় হয়ে যায়, আর সাথে সাথে তার প্রাইভেট পার্টটা বড় হয়ে যায়। তো মুভিটি শুরু হয় নীল নামের একজন ব্যক্তিকে দেখিয়ে। সে তার নতুন একটা বই প্রকাশ করেছে। সেখানে যখন সে কথা বলতে যায় তখন সেখানে অনেকগুলো কুকুর চলে আসে। এরপর আমরা জানতে পারি এটা একটা স্বপ্ন ছিল। এরপর ক্যাথরিন নামের এক মেয়ের সাথে তার দেখা করতে আসে। আসলে নীল তাকে অনেক পছন্দ করে, কিন্তু তাকে এটি বলতে পারে না। অন্যদিকে এই প্রথমবার পৃথিবী থেকে একটি স্যাটেলাইট এলিয়েনের হাতে ধরা পড়ে, আর এই স্যাটেলাইটের মাধ্যমে তারা পৃথিবীর মানুষদের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু তারা পৃথিবীতে আসার আগে পৃথিবীর মানুষদের পরীক্ষা করতে চায়। এই কারণে সব এলিয়েনরা একসাথে বসে সিদ্ধান্ত নেয় যে পৃথিবীর যে কোনো একটি মানুষকে তারা বেছে নিবে এবং তাদের সব পাওয়ার তাকে দিয়ে দিবে। তারা দেখতে চায় যে সেই মানুষটি পাওয়ার পেয়ে ভালো কাজ করে কিনা, আর যদি সেই মানুষটি পাওয়ার পাওয়ার পর ভালো কাজ করে তাহলে তারা পৃথিবীর মানুষদের সঙ্গে দেখা করতে আসবে, আর যদি সেই মানুষ পাওয়ারের খারাপ ব্যবহার করে তাহলে তারা পাওয়ার দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিবে। এরপর এলিয়েনরা একটা জটের সাহায্যে নীলকে বেছে নেয়। নীল একজন ভালো টিচার ছিল, কিন্তু তার ক্লাসের স্টুডেন্টসরা তাকে সবসময় বিরক্ত করত। তার আশেপাশে থাকা মানুষগুলো তাকে খুব বোকা বলে মনে করত, আর নীল তার বেস্ট ফ্রেন্ডকে অনেক পছন্দ করত। একদিন নীল রাস্তা দিয়ে স্কুলের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করে আকাশ থেকে একটা আলো এসে তার হাতে পড়ে। এই আলোটি এলিয়েনদের পাঠানোর পাওয়ার ছিল, কিন্তু নীল এর কিছুই বুঝতে পারে না। এরপর সে স্কুলে চলে আসে। সে দেখে স্কুলের সব বাচ্চাগুলো অনেক বদমাইশি করছে। এটা দেখে নীলের বাচ্চাদের পড়ানোর একদমই মন ছিল না। এই কারণে সে বাইরে এসে পেপার পড়ছিল। এর কিছুক্ষণ পর দেখা যায় তার স্কুলের একজন টিচারের সঙ্গে গল্প করছে। সেই টিচারটি নীলকে বলে কত ভালো হতো যদি আমরা যা চাইতাম তাই যদি পেয়ে যেতাম। এরপর সে টিচার নীলকে জিজ্ঞেস করে তুমি তোমার লাইফে কি হতে চাও। এটা শোনার পর নীল মজা করে বলে আমার ক্লাসের বাচ্চাদের উপর যেন এলিয়েনরা অ্যাটাক করে, যাতে ক্লাসের বাচ্চারা একটু শান্ত থাকে। এটা বলার পরে কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি ক্লাসে একটা বোমা এসে পড়ে। নীল কোনোভাবেই বুঝতে পারে না যে এটা কিভাবে সম্ভব। এই কারণে সে বাড়ি ফিরে এসে একা একা কথা বলতে থাকে। তখন সে দেখতে পায় ঘরের মেঝেতে তার কুকুরটি পটি করে রেখেছে। তখন সে বলে ওঠে এই পটিটি একা একা টয়লেটে গিয়ে পড়তো তাহলে কতই না ভালো হতো। তখনই দেখা যায় সত্যি সত্যি পটিগুলো একা একা টয়লেটে গিয়ে পড়ছে। নীল মনে করছিল সে হয়তো পাগল হয়ে গিয়েছে। এই চিন্তায় সে ড্রিঙ্কস করতে থাকে। তখন ভুল করে মেঝেতে একটু ড্রিঙ্ক পড়ে যায়। তখন সে আবার বলে এই ড্রিঙ্কস যদি একা একাই বোতলে ঢুকে যেত তাহলে কেমন হতো। বলা মাত্রই সব ড্রিঙ্কসগুলো আবার বোতলে ঢুকে যায়। তার বলা মাত্র সব সত্যি হয়ে যায়। নীল তারপর এটা বুঝতে পারে যে তার হাত ঘুরিয়ে যেটা বলবে সেটাই সত্যি হয়ে যায়। এই কারণে সে আরো ভালো করে পরীক্ষা করার জন্য বলে এই ড্রিঙ্কসের বোতলটি যদি পুরনো থেকে নতুন হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। আর বলার পর দেখা যায় ড্রিঙ্কসের বোতলটি একা একাই রাস্তা দিয়ে দোকানের সামনে চলে আসে। নীল তখন পিছন পিছন থেকে এসে দেখে সেই দোকানটি বন্ধ হয়ে গেছে। তখন দেখা যায় সেই বোতলটি দোকানের কাঁচ ভেঙে একাই দোকানের ভিতরে ঢুকে পড়ে। তখন সেখানে পুলিশ চলে আসে। পুলিশ নীলকে দেখে মনে করে নীল দোকানে চুরি করতে হয়তো ঢুকে পড়েছে। এই কারণে নীলকে আটকানোর চেষ্টা করে। তাকে বাঁচানোর জন্য তার কুকুরটি পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন সেখানে আরো কিছু পুলিশ চলে আসে। তখনই নীল হাত নামিয়ে বলে যদি আমি আমার বাসায় পৌঁছে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এরপরেই সে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং তার বাড়িতে একেবারে চলে আসে। এরপর তার ক্লাসের স্টুডেন্টদের কথা মনে পড়ে। এরপর সে হাত নাড়িয়ে বলে যত বাচ্চা মারা গিয়েছে সব যেন জীবিত হয়ে যায়। এরপর দেখা যায় পৃথিবীতে যত বাচ্চা মারা গিয়েছিল সব বাচ্চারা নীলের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। তখন নীল অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা দেখতে জম্বির মতো ছিল। এরপর নীল তার হাত নাড়িয়ে বলে ক্লাসের বোমা পড়ার ঘটনাটি সত্য ছিল না। এটা বলার পর সে আবারও আগের জায়গায় চলে আসে। সেখানে সে বোমা ফাটার কথা বলেছিল। এরপর সে ক্লাসের সামনে এসে দেখে যে বাচ্চাগুলো বদমাইশি করছে। এরপর সে বলে এই বাচ্চাগুলো যদি সব বুদ্ধিমান হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। এই কথা বলা মাত্রই তারা সব কথা সত্যি হয়ে যায়। সব স্টুডেন্টসগুলো তখন মন দিয়ে পড়াশোনা করছে। এরপর সে বাড়িতে এসে বলে আমাকে একজন মহান ব্যক্তি বানিয়ে দাও। এটা বলার পর তখনই সে আলবার্ট আইনস্টাইনের মতো দেখতে একজন ব্যক্তি হয়ে যায়। এর পরের দিন সে আবার তার নিজের আসল রূপে স্কুলে আসে।
সেখানে এসে সে তার পাওয়ারের ব্যাপারে সবকিছু সেই টিচারকে খুলে বলে, কিন্তু সে নীলের কথা বিশ্বাস করছিল না। এই কারণে ক্লাসে থাকা একটি কঙ্কালকে সে নাচিয়ে দেখায়, আর তখনই নীল বলে তার বেস্ট ফ্রেন্ড তাকে পাগলের মতো যেন ভালোবাসে। এটা বলার পরে তার বেস্ট ফ্রেন্ড তার জন্য বাইরে এসে দাঁড়িয়ে থাকে। নীল তাড়াহুড়া করে বাইরে আসে আর তার বেস্ট ফ্রেন্ড তাকে কিস করে বসে। নীল খুশি হয়ে যায়। পরের দিন সকালে নীল ঘুম থেকে উঠে দেখে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই কারণে সে হাত নাড়িয়ে বলে বৃষ্টি যেন কমে যায়। এরপর তার জামা কাপড়কে আদেশ দেয় নিচ থেকে যেন তার পরনে চলে আসে, আর সেটাই হয়। আর নীল তার পাওয়ারের সাহায্যে তার ঘরের প্রত্যেকটি কাজ করে। সে বলে তার কুকুরটি যেন মানুষের মতো কথা বলতে পারে। এটা বলার পর তার কুকুরটি কথা বলে ওঠে। কুকুরটি বলে সে নীলকে অনেক বেশি ভালোবাসে। তখনই সেখানে নীলের গার্লফ্রেন্ড চলে আসে আর নীলকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। নীল তার গার্লফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করে। তখনই সেখানে একটা লোক এসে নীলকে কিডন্যাপ করে নেয় এবং সেই লোকটি নীল এবং তার কুকুরটিকে রশি দিয়ে বেঁধে রাখে, কারণ লোকটি নীলের পাওয়ার সম্পর্কে জানতো। লোকটি নীলকে বলে, তুমি আমাকে সোনা দানা এনে দাও, তা না হলে আমি তোমার কুকুরটিকে মেরে ফেলবো। লোকটির কথা মতো নীল তাকে অনেক সোনা দানা এনে দেয়। এটা দেখার পর লোকটির আরো লোভ তৈরি হয়। লোকটি নীলকে দিয়ে তার অদ্ভুত অদ্ভুত ইচ্ছা পূরণ করে ফেলে। তখনই তার গার্লফ্রেন্ড এবং তার ফ্রেন্ড চলে আসে, কিন্তু তারা দুজনেই নীলের উপর অনেক রেগে ছিল। তবুও তারা তাকে বাঁচিয়ে নেয়। তারপর তারা বাড়িতে এসে সিদ্ধান্ত নেয় পুরো পৃথিবীর মানুষের সমস্যা দূর করে দেবে। এই কারণে সে হাত নাড়িয়ে বলে যে যা খেতে চাইবে তাই পাবে। এরপর সে বলে কোনো কারণে যেন যুদ্ধ না হয়, কিন্তু দেখা যায় মানুষের ভালো হওয়ার জায়গায় উল্টো খারাপ হচ্ছে, কারণ পৃথিবীর মানুষ খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে আর পৃথিবীর সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। এরপর নীল বলে আবার যেন সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। এরপর নীল একটা জায়গায় বসে তার পাওয়ার সে কুকুরটিকে দিয়ে দেয়। যেহেতু কুকুরটি কথা বলতে পারতো, তাই সে বলে এই পাওয়ারটি এখন থেকে সেখানে এসেছে সেখানেই চলে যাক। আর অন্যদিকে দেখা যায় এলিয়েনগুলো কুকুরটিকে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু এলিয়েনগুলো পৃথিবী ধ্বংস করার আগে সেই পাওয়ারটি এসে তাদের স্পেসশিপের উপর গিয়ে পড়ে এবং এই কারণে সব এলিয়েনগুলো এবং তাদের স্পেসশিপ তখনই ধ্বংস হয়ে যায়। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।